মন দিয়ে শুনবেন, আজকের যে লীলা আমি শোনাচ্ছি আপনাদের, সেই লীলার নাম হলো কর্মেতি বা। সত্যি কি ঠাকুরের শ্রদ্ধা ভক্তি করতে গেলে এই বিধি বিধান আচার লাগে, তার প্রমাণ কর্মেতি বা। রাজস্থানে এক রাজপুরোহিতের ঘরে ইনি জন্ম নিয়েছেন। পিতার নাম হলো পরশুরাম। এখন যেমন মেয়েদের 20-22 বছর 30 বছর বয়স হয়ে যাচ্ছে, তবু বলছে মেয়ের বাবা আমার মেয়ের বয়স হয়নি, এখন লেখাপড়া করছে, এখন বিয়ে দেওয়া যাবে। কিন্তু পিছনের দিনে এরকম ছিল না। একটা হচ্ছে সতী, একটা হচ্ছে গৌরী। এই গৌরীদান প্রথা, সতীদান প্রথা 5 বছর থেকে শুরু করে 9 বছর পর্যন্ত লাস্ট। ধনী, মধ্যবিত্ত আর গরিব এই তিনটের ব্যবধান রাখা হয়েছিল। তিনটের ব্যবধান। 9 বছরের উপরে যদি যাও, ওই মেয়েকে আর কেউ বিয়ে করবে না। এবার বিয়ে হলো মানেই যে নিয়ে চলে যাবে তা না। বিয়ে হওয়ার পরে সে বাপের গৃহে থাকবে, আর তার যখন 9 বছর বয়স পরিপূর্ণ হবে, তার স্বামীকে খবর দেওয়া হবে। একে বলা হয় দিরাগমন। তার স্বামী এসে পালকিতে ডলিতে করে নিয়ে তার স্ত্রী কর্মেতি বাই 3 দিন পরে দেখে তার আশেপাশে কেহ নাই। ওই গন্ধ দুর্গন্ধ থেকে বেরিয়ে বাইরে এসে দেখে চলার রাস্তা তার খালি। এইবার প্রথমে চলেছে কোথায়? হরিদ্বার। রাজস্থান থেকে হরিদ্বার। 2 হাত তুলেছে আর বলছে আমি এখন কোথায় যাব মা? জোরে বলো। হরিদ্বার। চল রে আমার মন সেই হরি দর্শন, যেথায় সদা হচ্ছে হরির নামই বর্ষণ। ও দেব সেটা করব দর্শন। দিবানিশি হচ্ছে যে নামের বর্ষণ। চলবে আমার মন করব দর্শন। দিবানিশি হরি ধ্বনি হচ্ছে দর্শন। চল রে আমার মন হেতায় হরি দর্শন, যেটা দিবানিশি হচ্ছে হরি নামের বর্ষণ। চলবে আমার মন, চলবে আমার মন, যেটা দিবানিশি হরি ধ্বনি হচ্ছে বর্ষণ। চলো খালি পায়ে যাই হরি নাম গাই। 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 হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি নাম ছাড়া জীবের অন্য গতি। হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। চললে আমার মন করব হরি দর্শন, যেটা সদা হচ্ছে হরি নামের বর্ষণ। চলবে আমার মন হরি করব দর্শন, যেটা সদা হরি নাম হচ্ছে বর্ষণ।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল গৌর নিতাই হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। পায়ে পথ চলা আর মুখে নাম বলা, দেখবে কোনো কষ্ট হবে না। যদি কখনো কোথাও দূর দেশে যাও, গল্প করতে করতে যাবে, দেখবে কষ্ট মালুমই হবে না। আমার বাবা আমার যেতে যেতে বলতো, বাবা গল্প ধরো একটা, 2 বাপ্পো যাচ্ছি, একটা গল্প ধরো, তাহলে সফর কোনো থকান महसूस হবে না। যেতে যেতে যদি গল্প বলা যায়। আর যারা ভক্ত তারা এমনিতে তো সদা সর্বদা একা, নিজেই একা, নিজেই আবার দোকা, নিজেই আবার দুজন, নিজেই শূন্য, নিজেই আবার পরিপূর্ণ, নিজে নিজেকে শোনায়, নিজে নিজেকে বলে, এছাড়া তারা রাস্তা নেই। কীর্তন করতে 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 এসে দাঁড়িয়েছেন কোথায়? হরিদ্বার। এই হরিদ্বার, অনেকে বলেন হরিদ্বার, কিন্তু এই জায়গাটার নাম হরিদ্বার না, এই জায়গাটার নাম হচ্ছে হরদ্বার। হর মানে কে? শিব। এই রাস্তা দিয়ে শিবের দরজা। বর্তমানে যেখানে গিয়ে মানুষ স্নান করে দেখবেন ঘাট তৈরি করা আছে, এটাকে কি বলা হয়? কনখল, যজ্ঞবেদী, দক্ষের যজ্ঞবেদী। পার্বতী সতী যে চিতায় যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছিলেন, প্রাণ ত্যাগ দিয়েছিলেন, সেই যজ্ঞবেদী শান্ত রাখার জন্য সেখান থেকে জল পাস করানো হয়, অনর্গল। বছরে একবার পরিষ্কার করা হয় জল আটক করে। চমৎকার হরদ্বার। এখানে আসলেন, স্নান করলেন, এই হরদ্বার থেকে স্নান করে চলেছেন কোথায়? সিধা একেবারে মথুরা বৃন্দাবন। এখন যেমন বৃন্দাবন যদি সর্ষে পড়ে আপনি গুড়িয়ে নিতে পারবেন, সে যুগের বৃন্দাবন এমন ছিল না। আর বৃন্দাবনে গিয়ে যে সবাই বাস করতে পারত না। রাজারা যাকে নির্বাসন দিতেন, চোর দস্যু ডাকাতরা তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্যে ওই গহন জঙ্গলে আত্মরক্ষার জন্যে লুকিয়ে থাকতেন। বড় ভয়ঙ্কর। বাঘ ভাল্লুকের নগরী ছিল, বাঘ ভাল্লুকের আধিপত্য ছিল। এখনো পর্যন্ত যাবেন ইউপির জঙ্গলে, বাঘ ভাল্লুক আছে। কিন্তু চমৎকার কি জানেন? আমাদের নৈনিতাল ক্ষেত্রে যে জঙ্গল আছে, এটাকে ব্যাসদেবের জঙ্গল বলা হয়, ব্যাসদেবের তপভূমি বলা হয়। আমাদের যেটাকে বলা হচ্ছে লখনৌ, লখনৌ থেকে কাছাকাছি নৈমিষারণ, লখনৌ স্টেশন থেকে নেমে যেতে হয়। এগুলো তপভূমি, এগুলো দেবভূমি। এই দেবভূমির মাহাত্ম্য হচ্ছে জন্তু জানোয়ারে মানুষের কখনো ক্ষতি করে না। এবার যদি তার কপালে ক্ষতি থাকে, আমনাসামনি পড়ে যায়, কেমন তখন অসুবিধা হয়। বাকিটা আমাদের নিজে চোখে দেখা, আমরা দেখেছি বাঘ শুয়ে আছে। ছোটবেলা থেকে মানুষকে বলে দেওয়া হয় যে বাঘ দেখতে পেলে এগিয়ে যাবে না, দাঁড়িয়ে যাবে, ওর মতো চলে যাবে, তারপরে তুমি যাবে। যতক্ষণ ও রাস্তার উপরে বসে থাকবে ততক্ষণ ওর ধারে বাড়ে ওর কাছে যেও না, দাঁড়িয়ে থাকো, ও তোমার ক্ষতি করবে না, ও চলে যাবে। এখনো পর্যন্ত, আজও পর্যন্ত সেই নিয়ম আছে। ব্যাসদেবকে কথা দিয়েছিলেন, হিংস্র জীবজন্তুরা জঙ্গলে কোনো মানুষের তারা ক্ষতি করবে না, আর সেই নিয়ম আজও পর্যন্ত চলে আসছে। সত্যি সত্যি জন্তু জানোয়ার কারোর ক্ষতি করে না। বৃন্দাবনে এসেছেন কত যোগী, কত ঋষি, কত তপস্বী। কেউ বা কুঠির নির্মাণ করে, কেউ বা চোখ বন্ধ করে, কেউ বা মাটিতে শুয়ে পড়ে, কেউ বা অনাহারে, কেউ বা অনিদ্রায় তপস্যা করছে। তপস্বী কোথায়?
বাড়ি ছাড়া লাগবে, তবে বোঝা যাবে তপস্বী কোথায় আছে। বৃন্দাবন, হরিদ্বার, মথুরা, প্রয়াগ এগুলো যাওয়া লাগবে, তবে বোঝা লাগবে ভাই যে ভক্ত আছে নাকি ভক্ত নেই। গোবর্ধন পরিক্রমা কখনো গিয়ে দেখবেন, এত এত পাথর, একবার করে শুয়ে পড়ে একটা পাথর রেখে দেয়, আবার উঠে দাঁড়ায়, একটা পাথর নিয়ে রাধে রাধে করে প্রণাম করে আবার শুয়ে পড়ে, আবার রেখে দেয়। জিজ্ঞাসা করো কি করছো, বলে দেবে রাধা নামের পরিক্রমা। কেন করছো তা জানে না, কেন করছি। কেউ কেউ আবার বলে রাধা এক ঝলক দেখার জন্য, एक पल दरस करने के लिए पूरा जिंदगी बरस रहे हैं। एक पल दरस करने के लिए राधे 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 नाम का रट लगाए जा, प्रदक्षिण किए जा, प्रदक्षिण किए जा। सारा दिन सारा रात 24 घंटा केउ ना केउ प्रदक्षिण करते আছে। এরা কারা? এরা এক পদের ভক্ত। আর এক পদের কিছু গুরু মহারাজ, তারা অট্টালিকা করে বসে আছে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। আমি গোপীনাথ বাগে ছিলাম, গোপীনাথ বাগ ঘর ভাড়া করেছিলাম। অনেকে গিয়ে এখান থেকে গিয়ে আশ্রমে ওঠে, আমার কাছে করতাল ছিল না, হাতে তালি দিয়ে কীর্তন করতাম। 2 ঘন্টা কীর্তন করলে 50 টাকা পেতাম। এখনো পর্যন্ত নিয়ম আছে, এখানে অখণ্ড কীর্তন চলছে, আপনি কীর্তন করবেন। বৃন্দাবনে আজও পর্যন্ত কেউ অভুক্ত নেই। আমার রাধার নগরে, রাধারানীর নগরে, শ্রীজির নগরে কেউ অভুক্ত নেই। কিছু না কিছু করে রাধা নামের গুণগানে, রাধা নামের কৃপায় তার উদর পূরণ হয়ে যাচ্ছে। আমিও দিয়েছিলাম। কিছু মহারাজকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আপনারা ঘর ছেড়েছেন অট্টালিকা তৈরি করবেন বলে, না সাধনা তৈরি করবেন বলে? কিসের জন্য ঘর ছেড়েছিলেন? সেই যখন অট্টালিকা করবেন তাহলে বাড়ি ছাড়লেন কেন? বাড়িতে তো খেটে খুটে করতে পারতেন। আমাকে বলে এসব রাধারানী, এসব রাধারানী, আমাদের কিচ্ছু না, তিনিই দিয়েছেন, এসব তাঁর। আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মহারাজ এই যে জায়গাটা আশ্রম, আশ্রমের কাগজটা কার নামে? আপনার নামে, রাধারানীর নামে। ব্যাংকের যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা রাধারানীর নামে না আপনার নামে? অ্যাকাউন্টটা আপনার নামে, জমির কাগজের নামটা আপনার নামে, আর আপনি কি করে বলছেন সব রাধারানী? রাধারানীর নামে অ্যাকাউন্টটা খুলুন না, তবে তো বুঝবো যে অ্যাকাউন্টটা আপনার না, অ্যাকাউন্টটা রাধারানীর। আশ্রমটা রাধারানীর নামে কাগজ করে লিখে দিন না, দেবভূমি, তবে তো বুঝবো আশ্রমটা আপনার নয়। আপনার ছেলে, আপনার নাতি 2 দিন বাদে এসে দাবি করবে না যেটা আমার ঠাকুরদার তৈরি করা, তবে তো বুঝবো। কেন? যারা পথ ছাড়লো তারা, কিছু কিছু মানুষ পথ হারালো, আবার যারা পথ হারালো, ঘর ছাড়লো, কিছু কিছু মানুষ আবার তারা পথও খুঁজে পেল। সরাসরি বৃন্দাবনের ব্রহ্মকুণ্ডের ধারে গিয়ে বসেছে কর্মেতি। এই ব্রহ্মকুণ্ড বৃন্দাবনে কথিত আছে। বস্ত্রহরণ লীলার পরে পিতামহ ব্রহ্মা এই জায়গা ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করেছিলেন, ব্রহ্মকুণ্ড। সেই ব্রহ্মকুণ্ডের পাশে বসে সারা গায়ে ব্রহ্মকুণ্ডের মাটি মেখেছে, পরনে জামা কাপড় নেই, গাছের শুকনো পাতা দিয়ে লজ্জা ঢেকেছে। কর্মেতি বাইকে এক ভক্ত জিজ্ঞাসা করছে, আচ্ছা কাঁচা পাতা তো দিয়ে লজ্জা ঢাকতে পারতে? বললে কাঁচা পাতাটা যদি গাছ থেকে নিই, বৃন্দাবনের যে গাছ, এরা তো সাধারণ নয়। এক একজন কত বড় বড় ভক্ত, কত জন্ম তপস্যা করে তবে তারা বৃন্দাবনের বৃক্ষ তরুলতা হয়েছে।
ওরা যে দাঁড়িয়ে নেই, ওরা সাধনা করছে। তুমি দেখছো গাছ দাঁড়িয়ে আছে, আমি দেখছি ও সাধনা করছে। ও সাধন ভঙ্গ করা উচিত না। তাই ওর কাঁচা পাতা ভেঙে আমি ওকে ভজনা ভঙ্গ করব না। শুকনো পাতা দিয়ে আমি আমার লজ্জা ঢেকেছি। আজও পর্যন্ত যাবেন বৃন্দাবনের যে কোনো গুরু মহারাজকে বলবেন গাছের পাতা ছিঁড়ুন, সে বলবে আমার দ্বারাই হবে না। ওই 84 কোষের মধ্যে কোনো গাছের পাতা, এমনকি বাওলা পাতা পর্যন্ত ছিঁড়বে না। এক বাবাজি এখানে ফোঁড়া হয়েছিল, ফোঁড়া হলে একটা বদ্যি তাকে বলছে বাওলা পাতা খেতে বা মুখে চিবিয়ে এখানে লাগিয়ে দাও, ফোঁড়া ঠিক হয়ে যাবে। বললে আমার শরীর খারাপ, পায়ে ব্যথা, আমি দিতে পারবো না। বললে পায়ে ব্যথার সঙ্গে ফোঁড়ার কি? দুটো পাতা তুলবে, চিবিয়ে মুখে এখানে দিতে পারবে না? বললে শোনো, আমি যদি পায়ে হেঁটে 84 ক্রোশের বাইরে যেতে পারতাম তাহলে হয়তো দিতে পারতাম। এই 84 ক্রোশের ভিতরে কোনো গাছের পাতাতে আমি হাত লাগাতে পারবো না। আমার এমন সৌভাগ্য হয়নি। তেমন সৌভাগ্য যদি আমার হতো, আমি মৃত্যুর পরে এই বৃন্দাবনে কোনো না কোনো গাছ হয়ে জন্মাতাম, আর প্রত্যক্ষ রাধারানী শ্রীজির লীলা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতাম। তোমরা যারা ঘুমাচ্ছ, আমার ঘুম আসতো না। আমি দেখতাম কিবা দিনে কিবা রাত্রে তার লীলা চলছে, নিচক দিয়ে সচক দিয়ে তার লীলা আমি দর্শন করতাম। করবেতীর 9 বৎসরের করবেতীর বাবা খুঁজতে 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 এসেছে বৃন্দাবনে। ওই 9 বৎসরের মেয়ে লজ্জা ঢেকেছে পাতা দিয়ে। সবাই তো সমান না, কানাকানি হয়ে গেল। কোনো একটা বড় লোকের ঘরের মেয়ে পালিয়ে বৃন্দাবনে চলে এসছে ঠাকুরকে দেখবে বলে। গিয়ে দেখো ব্রহ্মকুণ্ডের তীরে বসে চোখ বন্ধ করে অনর্গল ডেকে যাচ্ছে, হে রাধা একবার দাও দর্শন, হে রাধা একবার দাও দর্শন, হে রাধা একবার দাও, হে রাধা একবার দাও দর্শন, হে রাধা একবার তোমার লাগি অভাগিনী কাঁদে অবিরা, একবার দাও দর্শন, হে রাধা একবার রাধা দাও দাও দর্শন, হে রাধা শুধু রাধা রমন বলে আর দুটো চোখের জল ফেলে সারা সম্মুখের মাটিটা ভিজিয়ে ফেলছে। সামনে যেখানে বসে আছে চোখ থেকে জল পড়ছে বুকে, বুক থেকে জল পড়ছে পেট, পেট থেকে নিচে পড়ে নিচের মাটিটা
ভিজে যাচ্ছে। খোঁজে এসেছে বাবা বড়সুরা, সঙ্গে দু চারজন লেঠেল আছে, পরশ আর ওই আছে। সামনে মেয়েকে দেখতে পেয়ে 1 মাস ধরে খুঁজছে, খুঁজে পায়নি। আজকের মেয়ের দিকে তাকিয়ে দেখলে মেয়ে সন্ন্যাসিনী হয়ে গেছে। প্রথমে ভেবেছিল মেয়ে বোধহয় কারোর সঙ্গে পালিয়েছে। বৃন্দাবনে এসে দেখলে সারা গায়ে মাটি মাখা ব্রহ্মকুণ্ডে, আর রাজ পোশাক ছেড়ে দিয়ে শুকনো পাতা তার গায়ে জড়িয়ে রেখেছে। মেয়েটা রাধারমণ করছে। সমুখে বসে করজোড় করে পরশুরাম বললে, ও মা, আমি তোকে নিতে, তুই বাড়িতে চল মা। পাড়ার লোকের কাছে আমি মুখ দেখাতে পারছি না, যে যা পাচ্ছে সে তাই বলছে। মেয়েটা কোনো সাড়া দিচ্ছে না, করজোড় করছে, বিনতি করছে, ও মা চল না মা, আমি তোর চোখে মুখ দেখাতে পারছি। বাবা, তুমি আমার জন্য সমাজে মুখ দেখাতে পারছো না, নাকি সমাজে তোমার মান সম্মান হারিয়ে যাওয়ার ভয়ের জন্য তুমি মুখ দেখাতে পারছো? তোমার মেয়ে তো কোনো অন্যায় কাজ করেনি বাবা। কৃষ্ণকে দেখবে বলে বৃন্দাবনে এসেছিল বাবা। এসো না বাবা, আমি বোধহয় একা ডাকছি, তাই বোধহয় সে আমার ডাকে সাড়া দিচ্ছে না। এসো না, তুমি আমার পাশে বসো, আমরা দুজনে মিলে ডাকি। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, এক ঝলক দেখব, তারপর তুমি যে ছেলের হাতে তুলে দেবে সেই ছেলের সঙ্গে আমি জীবন নির্বাহ করব। সাধু সন্ত মহাত্মারা তারা এসে চতুর্দিকে ঘিরে ধরেছে, কি করে কর্মেতি বাই, এখানে সে বসে ভজনা করবে নাকি বাবার সঙ্গে সে চলে যাবে? ভজনিয়া বড় শক্ত হয়। ভজনের ঘরে কোনো আত্মীয়কে সে প্রশ্রয় দেয় না, আত্মার সঙ্গে ডিরেক্ট সংযমের জন্য অপেক্ষা করে। হে নাথ, সেদিন আমার কবে হবে, যেদিন আমার পাশে কেউ থাকবে না, শুধু তুমি আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে। যেদিন আমার ডাকার ক্ষমতা থাকবে না, আমি তোমায় না ডাকতে তুমি আমার কাছে চলে আসবে না, সেদিন আমার কবে হবে গো, সেদিন আমার কবে হবে? সিদ্ধান্ত আর ভ্রান্ত দুটো রাস্তা। মতিগতি যদি সঠিক থাকে, ভক্ত সিদ্ধান্তে পৌঁছায়, আর মতিগতি যদি ভুল পথে চলে, সে সিদ্ধান্তে নয় বিভ্রান্তে পৌঁছে যায়। এখান থেকে তো বাড়ি ছাড়ে ঠাকুরকে পাবে বলে, ঠাকুরকে সেবা করবে বলে, কিন্তু কোনো কোনো সময় এমন গুরুর পাল্লায় পড়ে যায়, আশ্রম সেবা আর গুরু সেবাতে তার টাইম চলে যায়, ঠাকুর ভক্তি আর ঠাকুর সেবার তার কাছে সময় হবে না। কিন্তু কর্মেতি ব্রহ্মকুণ্ডের পাড়ে বসে গেছে, ঠাকুরকে ডাকছে, ঠাকুর গো, তুমি ছাড়া আমার আর গতি নেই। বাবা আমায় নিতে এসেছে, আমি যদি বাবার সঙ্গে চলে যাই, আমার বন্ধু বান্ধবরা যদি জিজ্ঞাসা করে তাকে দেখার জন্য গেলি, দেখতে পেয়েছিস?
মুখ দেখাবো কি করে? বাবাকে বললে, বাবা তুমি যাও, তুমি বাড়িতে গিয়ে বলো তোমার মেয়ে তুমি জামাই বাড়িতেই দিয়ে এসেছ। তুমি যে জামাই দেখেছো বাবা, আজ নয়তো কাল ও মারা যাবে, আমি বিধবা হয়ে যাব বাবা, কিন্তু আমি আমার জন্যে যে বর যে জামাই দেখেছি বাবা, কেউ চেষ্টা করেও তাকে মারতে পারবে না। আমার শীতের সিঁড়ি কখনো মুছবে না বাবা, কখনো মুছবে না। তুমি এই সুখটুকু সুখ মনে করে তুমি চলে যাও বাবা। উঠেছেন একটা প্রণাম করে। লেঠেলরা বলে উঠলেন, পণ্ডিতজি মেয়েকে নিয়ে যাবেন না, চলে যাচ্ছেন। পরশুরাম বলে উঠলে, কাকে নেব? আমার মেয়ে যে এখন আমার মেয়ে আর নেই, ও আমার মা হয়ে গেছে। মেয়ের উপরে শাসন চলে, মায়ের উপরে কখনো শাসন চলে না। সে যদি জগৎ পিতা হয়, আমার মেয়ে তো জগৎ মাতা হয়ে গেছে গো। সে এখন তার সম্পদ, ওই সম্পদের উপরে আমার আর কোনো হস্তক্ষেপ চলে না। তাই আজ দুটি কর জোর করি, পরশুরাম বিনতি করি, বন্দনা তাহাতে কইল, কর্মেতি বাই কর্মেতি বাই, তুমি সন্ত শিরোমণি, তোমার জন্যে বৃন্দাবন ধন্য হলো। ভক্ত কে? কৃষ্ণ নামে যা দুটো চোখের জল, সম্বল সম্বল, ভক্তের দুঃখে যা দুটি নয়ন ঝরে, ভগবানের দুঃখে যার হৃদয় বেদনাতে ভরে, শ্রদ্ধা ভক্তি তার প্রতি থাকে যার অন্তরে, সেই যে আসল ভক্ত এই ধরনীর পরে। মালা তিলক তো উপরের অন্তরে কৃষ্ণ প্রেম, সেই বৈষ্ণব প্রধান, যার উপরেতে আছে ভিতরেতে না, সে তো বৈষ্ণব সেজে ঘোরে, আসল বৈষ্ণব নয়। যার লোক দেখানো বাহাদুরি আর কিছু নাই, শুধু অন্তরে কৃষ্ণ না গায় গো সদা। আমার বাইরে সাজা আছে, অন্তরে কৃষ্ণ প্রেম নেই। ও তো শুধু সাজাই পাচ্ছে গো, এই আমরা বাইরে সেজে আছি, এটা একটা সাজা হয়ে গেছে আমাদের কাছে। কিন্তু যাদের না আছে গলায়, না আছে মাথায়, না আছে সর্বাঙ্গে, সারাদিন কাজকর্ম করছে, আর রাতে সন্ধ্যায় শুতে যাওয়ার সময় বলে, ঠাকুর গো মালা নিতে পারিনি, ঠাকুর গো ত্রিলোক সেবা করতে পারিনি, ঠাকুর গো সারাদিন তোমায় ডাকতে পারি না, ঠাকুর রাত্রিরে টাইম পাই না, শোয়ার আগে তোমায় একবার বলছি, হে মাধব তুমি সবার খেয়াল রেখো, সবার ভালো রেখো।
সেই ভক্তিটা আসল ভক্তি, যে সবার জন্যে চায়। আর সে ভক্তি কখনো ভক্তি নয় যে নিজেকে দর্শায়। তাই স্বামীজিকে বলেছিলেন, নরেনকে বলেছিলেন, ঠাকুর হ্যাঁ রে নরেন, করছিস কি? ব্রহ্মচারী হব, গৃহত্যাগী হব, হিমালয়ে চলে যাব, তপস্যা করব। ও নরেন, তুই যদি তপস্যা করিস তোর মঙ্গল হবে, দেশের কি আর মঙ্গল হবে? আমি চেয়েছিলাম তুই বটগাছ হবি, গরমে শীতল ছায়া দিবি, কত জীব জন্তু পাখিকে আশ্রয় দিবি, বাসা হবে তোর কাছে। তুই কেন স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাববি? যারা আমরা তপস্যা করছি, তপস্বী যোগী ঋষি সাধু সন্ত মহাত্মা, এরা শুধু স্বার্থে আমরা নাম করি, ওই নামটা সার্বজনীন নয়, যিনি শুধু নিজের জন্যে নয় সকলার জন্যে। বৈষ্ণব শাস্ত্রে আছে হরিদাসের কথা, যবন হরিদাস 3 লক্ষ নাম করতেন, 1 লক্ষ নিজের জন্যে, 1 লক্ষ দূর দূরান্ত মানুষের জন্যে, আর 1 লক্ষ জীব জন্তু পশু পাখিদের জন্য। সেই বৈষ্ণব তো প্রকৃত বৈষ্ণব, সেই সাধু তো প্রকৃত সাধু, সেই যোগী তো প্রকৃত যোগী, সেই মহাত্মা তো প্রকৃতই মহাত্মা, যে সকলার কথা ভাবে। মহৎ যুক্ত মা, মহৎ যুক্ত আত্মা, মহৎ